কথায় আছে মানুষ মরণশীল, কে কখন মরে যায় কিছুই বলা যায় না। আজ আছি কাল থাকবো না, হয়তোবা মৃত্যুর গ্যারান্টি কেউ দিতে পারবে না। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন এবং সবাই সুস্থ আছেন। তো আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। এই তো দেখেন, হঠাৎ করে আজকে দুপুরবেলা খবর আসলো আমার নানি শাশুড়ি মারা গেছে। তো শুনে খবরটা মনটা একদম খারাপ হয়ে গেছে। পরে আমি বলছি যে চলো, আমি রান্নাটাও করে নিয়েছি। দেখেন, এখানে মুরগির মাংস দিয়ে লাউ দিয়ে রান্না করছি, ভাত রান্না করেছিলাম। তো ওর বাবা মানে হঠাৎ করে আমার কাছে খবর আসে। পরে ওর বাবা বাসায় আসার অফিস থেকে চলে আসে। পরে আমি বলতেছি চলো আমি যাই, কিন্তু যেহেতু আমাদের গ্রামের বাড়ি অনেক দূরে, এখান থেকে এই ছোট ছোট দুইটা বাচ্চা নিয়ে যাওয়াটা অনেক টাফ। এই জন্য ও বললো যে না, তুমি থেকে যাও, কারণ ছোট ছোট দুইটা বাচ্চা, ওদের ঠান্ডা লেগে যাবে। ওর গিয়ে পৌঁছতে পৌঁছতে প্রায় রাত 1টা বেজে গেছে। তো আমাকে আর নেয়নি, ও নিজেই চলে গেছে সেখানে। তো এই কারণে আর কি শর্টকাটভাবেই আমি খাবারটা তার ও চলে যাওয়ার পরে আমি খেয়ে নিয়েছি। পরে আবার ওই রাতে হাঁসের মাংস আর মানে ডিম, তারপর বেগুন ভাজা, এই যে খাবার পার্সেলটা আসছে ওর অফিসের, ওই যে এক ছেলে দিয়ে গেছিলো, মানে ওর দাওয়াত ছিল ওখানে, ও তো যেতে পারেনি, যার কারণে বাসায় দিয়ে গেছে। তো এখন তো আর ফেলে তো আর দিব না, অবশ্যই খেতে হবে। তো যতটুকু মানে পেরেছি আমি খাওয়ার ট্রাই করছি। আর মনটা যেহেতু খারাপ ছিল, মানে হঠাৎ একটা মৃত্যুর সংবাদ শুনলে কার না মনটা ভালো লাগে বলেন? মানে কি একটা অবস্থা। ভালো মানুষ ছিল, আমার শাশুড়ি নাকি সকালবেলা দেখে আসে, সে তাকে নাকি আগাইয়াও দিয়ে গেছে। পরে সে বাসায় যাওয়ার পরে 1 ঘন্টার ভিতরে শুনি যে তার মা মারা গেছে হঠাৎ করে। তো এটা অনেক কষ্টের, তাই না? তো যাই হোক, তারপরও মানুষ যেহেতু মরণশীল, আমাদেরকে তারপরও সামনের দিকে এগিয়ে যেতে হবে, থেমে থাকলে তো আর হবে না। তো আপনাদের কাছে একটা কথা বলি যে আমার ভিডিওটা একদম ছোট, এটার কারণ হলো আমার ছেলেদের কাছে মোবাইল দিয়ে তারপরে আমার কাজ করতে আসতে হয়, এই কারণে আমি ভিডিও নিতে পারতেছি না। অবশ্যই আমি কিছুদিনের মধ্যে আরেকটা মোবাইল কিনবো। তো যাই হোক, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন এবং আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।